হাই ফ্রেন্ডস, এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো এসএসসি স্ক্যাম। এসএসসি স্ক্যাম 630 জনের তালিকা দেওয়া হয়েছিল লকডাউনের সময় নিয়োগ এসএসসিতে আদালতে। এটা প্রকাশ পেয়েছে জি 24 ঘন্টাতে, যেখানে বলা হচ্ছে করোনা আতঙ্কে তখন ঘরবন্দি জীবন, বাইরে বেরোনোর কোনো উপায়ও নেই। লকডাউনের সময় নিয়োগ হয়েছিল এসএসসিতে, কিভাবে আদালতে জানালেন এসএসসি দপ্তরের এক আধিকারিক। বলছে যে রাজ্য শিক্ষক নিয়োগে দুর্নীতি। এদিন এসএসসি মামলার সাক্ষ্য গ্রহণ পর্বে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে আদালতে। এজলাসে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন সিবিআই ও অভিযুক্ত পক্ষের আইনজীবীরা। মধ্যশিক্ষা পর্ষদে স্টেনোটাইপিস্ট হিসেবে কাজে যোগ দিয়েছিলেন ধ্রুব চক্রবর্তী। এরপর 2019 সালে তৎকালীন পর্ষদ সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায়ের পিএ হিসেবে কাজ করেন তিনি। এদিন আদালতে সাক্ষ্য দিতে গিয়ে সেই ধ্রুবই জানান, প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল নিয়োগপত্র দেওয়ার পর ডিআইদের মেল পাঠানো হবে, কিন্তু শেষ পর্যন্ত লকডাউনের জন্য পরে মেল পাঠানোর সিদ্ধান্ত হয়। ফলে মেল না পেয়ে বোর্ডে অফিসে কথা বলতে আসেন চাকরি প্রার্থীরা। এখন নিয়ম অনুযায়ী নিয়োগপত্র দেওয়ার কথা এসএসসি, তাই চাকরি প্রার্থীদের এসএসসির কাছে যেতে বলা হয়। এদিকে মধ্যশিক্ষা পর্ষদকে চিঠি দিয়ে মধ্যশিক্ষা পর্ষদকে জানান যে চাকরি প্রার্থীকে 3টি ক্যাটাগরিতে ভাগ করে পাঠাতে। এই 3 ক্যাটাগরি হলো এ, বি, সি। এ হলো যে প্রার্থীদের নেওয়া হবে, বি হলো যাদের নাম ওয়েটিং লিস্টে থাকবে এবং সি যাদের বাতিল করা হয়েছে। পরে আবার চিঠি দিয়ে জানানো হয় সি তালিকায় থাকা নামের মধ্যে 4টি নাম এ তালিকাভুক্ত করতে হবে। যদিও এই নামগুলি পরবর্তীকালে কি হয়েছিল সে সম্পর্কে তার কোনো তথ্য নেই বলেও জানান কল্যাণময় বন্দ্যোপাধ্যায়ের পিএ। ধ্রুব জানান, সেন্ট্রাল রিসিভিং থেকে যেসব চিঠি আসতো সেগুলি মার্ক করে দিতাম, কোনো চিঠি কোন বিভাগে যাবে সেগুলিও মার্ক করতাম। 2019 সালের মে মাসের পর নিয়োগ সংক্রান্ত চিঠি খুলতে মানা করে দিয়েছিল কল্যাণময়। প্রেসিডেন্ট অনেক সময় রাজেশ লায়েককে দিয়ে পাঠিয়ে দিতেন বা রাজেশকে দিতেন। কনফিডেন্সিয়াল লেটার সব সরাসরি স্যার এখানে কেন কল্যাণময় বন্দ্যোপাধ্যায়ের কাছে আসতো। লকডাউনের সময় একদিন স্যার অ্যাপয়েন্টমেন্টের তালিকা দিয়ে জানান অনেক কাজ আছে, অফিসে থাকতে হবে। রাজেশ লায়কও ছিলেন। 630 জনের তালিকা দেওয়া হয়েছিল। অঙ্কিতা অধিকারী, পরেশচন্দ্র অধিকারী বোর্ডের অফিসে এলে পরেশবাবুকে স্যারের কাছে নিয়ে যায়। পরে ওনাদের অ্যাপয়েন্টমেন্ট সেলে নিয়ে যায়। অনেকক্ষণ ওনারা ছিলেন, কিন্তু কি কথা হয়েছে তা জানেন না। তো ফ্রেন্ডস, এটা হয়েছে যে লকডাউনের সময় যে টিচাররা নিয়োগ পেয়েছিল তাদের সম্পর্কিত, মানে দুর্নীতিতে নিয়োগ পেয়েছিল তাদের সংক্রান্ত তথ্য। তো আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন। ধন্যবাদ।